আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রিমিক্স টুলের ফাংশন কি, রিমিক্স টুল দিয়ে কি ধরনের কাজ করা যায়। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হলো রিমিক্স টুলটি এনাবল করব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে টুলবারে। টুলবার থেকে তৃতীয় নম্বর টুলে চলে যেতে হবে। এখানে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরতে হবে। চেপে ধরলেই এই রকমের একটা লিস্ট চলে আসবে। এই লিস্টের সর্বশেষ যে টুলটি রয়েছে রিমিক্স টুল, এটার উপরে ক্লিক করে আমরা এই রিমিক্স টুলটি এনাবল করে নেব। রিমিক্স টুলটি কিন্তু এনাবল হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সরটা মিউজিকের একটা আইকন হয়ে গেছে, হ্যাঁ, অডিওর একটা আইকন হয়ে গেছে, এবং সেই আইকনের উপর দিয়ে একটা রেড ক্রস দেওয়া আছে, দাগ দেওয়া আছে। এর মানে হলো আমাদের এই রিমিক্স টুলটা কিন্তু খালি জায়গাতে কাজ করবে না। আবার এই ভিডিওর মধ্যেও কিন্তু এই রিমিক্স টুলটা কোনো কাজ করবে না। আমরা যদি ভিডিও টুলটা শুরুতে নিয়ে যাই কার্সরটাকে, কিংবা আমরা যদি শেষে নিয়ে যাই, তাহলেও দেখবেন যে আমাদের এই রিমিক্স টুলটা কোনো ধরনের কোনো কাজ করছে না। একইভাবে আমরা যদি আমাদের এই রিমিক্স টুলটাকে অডিও ক্লিপের মাঝে নিয়ে যাই, মাঝ বরাবর নিয়ে যাই, তাহলেও কিন্তু আমাদের এই রিমিক্স টুলটা কিন্তু কোনো ধরনের কোনো কাজ করছে না। অর্থাৎ ওই যে রেড কালারের যে ক্রস চিহ্নটা আসছে সেটা কিন্তু চলে যাচ্ছে না। কিন্তু আমরা যদি আমাদের অডিও ক্লিপের শুরুতে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে রেড কালারের ক্রসটা চলে গেছে এবং আমাদের এই রিমিক্স টুলটা কিন্তু কাজ করার জন্য প্রস্তুত। ঠিক তদ্রূপ একইভাবে আমরা যদি আমাদের অডিও ক্লিপের শেষে নিয়ে যাই কার্সরটাকে, তাহলেও দেখতে পাবো যে আমাদের এই রিমিক্স টুলটা কিন্তু কাজ করার জন্য প্রস্তুত। যার মানে হলো আমাদের এই রিমিক্স টুলটা আসলে অডিওর সাথে সম্পর্কিত, অডিও ক্লিপের সাথে সম্পর্কিত। আমাদের এই রিমিক্স টুল দিয়ে আমরা অডিও ক্লিপের এডিট করব। যেহেতু আজকের এই ক্লাসটা অডিও ক্লিপের সাথে সম্পর্কিত এবং আজকের টুলটাও অডিও ক্লিপের সাথে সম্পর্কিত, তাই আমরা আজকের এই ইন্টারফেসটাকে, আজকে আমাদের এই ওয়ার্ক স্পেসটাকে আমরা অডিওর ওয়ার্ক স্পেসে নিয়ে যাব। এই জন্য আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে আমরা চলে যাব অডিওতে। বর্তমানে আছে ইফেক্টসের, হ্যাঁ, ইফেক্টসের যে ইন্টারফেস বা ওয়ার্ক স্পেস সেখানে আছে। আমরা এখান থেকে চলে যাব অডিওতে। আমি এখানে অডিওতে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে কিবোর্ড থেকে আল্টা এবং শিফট চেপে ধরে 3 ক্লিক করলেই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে, এই ওয়ার্ক স্পেসটা চলে আসবে। তো আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ক স্পেসটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আমি এখন কি করব, আমি এখন আমাদের যেই রিমিক্স টুলটা ছিল, এই রিমিক্স টুল দিয়ে আমরা আমাদের অডিও ক্লিপটাকে কী করব, সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অডিও ক্লিপটা কিন্তু সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার সাথে সাথে আরও একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকে, সেটা হলো ইসেনশিয়াল সাউন্ড। এই জায়গাটা আমাদের আজকের দরকার হবে, অর্থাৎ এই উইন্ডোটা, এই প্যানেলটা আমাদের আজকের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই ইসেনশিয়াল সাউন্ড এটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জানার বিষয় হলো রিমিক্স টুলের ফাংশন কি, রিমিক্স টুল দিয়ে কি ধরনের কাজ করা যায়। রিমিক্স টুল দিয়ে যেই কাজটা করা যায় সেটা হলো যে বড় একটা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটাকে তার কোয়ালিটি এবং তার নর্মাল যেই স্পিড, সাধারণ যেই স্পিড, সেটাকে ঠিক রেখে ছোট করে ফেলতে পারে সে। অর্থাৎ রিমিক্স টুল দিয়ে আপনি যখন একটা বড় অডিও ক্লিপকে ছোট করবেন, তখন দেখবেন যে অডিও ক্লিপের কোয়ালিটিও ঠিক আছে, আবার অডিও ক্লিপের যে গতি ছিল, যে স্পিডটা ছিল, নর্মাল যে স্পিডটা ছিল, সেই নর্মাল স্পিডটাও কি আছে, ঠিক আছে। অর্থাৎ সেই স্পিডটা কিন্তু দ্রুত গতির হয়ে যায় না। যেমন ধরেন আমরা যদি এই বড় একটা ক্লিপকে সিলেকশন টুল দিয়ে ছোট করে নিয়ে আসি, তাহলে ওই সিলেকশন টুল দিয়েও কিন্তু বড় একটা অডিও ক্লিপকে ছোট করা যায়। কিন্তু তখন একটা সমস্যা হয়। সমস্যা হলো ওই বড় ক্লিপটা ছোট হয় এবং ছোট হওয়ার সাথে সাথে অডিওর যে স্পিড আছে, নর্মাল স্পিড আছে, এটা কিন্তু ফাস্ট হয়ে যায়। যেমন ধরেন আমি যে এখন কথা বলছি সাধারণ গতিতে, নর্মালভাবে কথা বলছি, এই আমার কথার যে অডিওটা, এই অডিওটাকে যদি আপনি সিলেকশন টুল দিয়ে খাটো করতে যান, ছোট করতে যান, তখন কিন্তু এই ক্লিপটার মধ্যে আপনি শুনতে পাবেন যে হ্যাঁ, দ্রুতগতিতে আমি কথা বলছি, দ্রুতগতিতে কথা বলতেছি, কথা বোঝা আসছে, এই রকমের আপনি স্পিড হয়ে যাবে অডিওটার ভিতরে। কিন্তু আমরা যখন রিমিক্স টুল দিয়ে কোনো অডিও ক্লিপকে, বড় একটা অডিও ক্লিপকে ছোট করব, তখন এই রিমিক্স টুল সে অটোমেটিক নিজের থেকেই
এই ক্লিপটাকে সুন্দরভাবে সে ছোট করবে এবং সে ছোট করার সময় কোনো ধরনের স্পিডের মধ্যে কোনো ধরনের কোনো তারতম্য আমরা খুঁজে পাবো না, অর্থাৎ স্পিড বাড়বে না, নর্মাল স্পিড থাকবে। কথা বুঝে আসছে? আবার কোয়ালিটিও ঠিক থাকবে। এই রকমভাবে সে নিজের থেকেই এই অডিওটাকে মিক্সিং করবে, মিক্সিং করে তারপরে ছোট করবে। তাহলে আমার কথা বুঝতে পারছেন? তাহলে রিমিক্স টুলের কাজ হলো বড় একটা অডিও ক্লিপকে ছোট করা, তার কোয়ালিটি এবং তার স্পিড ঠিক রেখে, নর্মাল স্পিড ঠিক রেখে। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। আমরা যদি আমাদের এই অডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন বড় এবং আমাদের ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন ছোট, আমরা যদি এই বড় অডিও ক্লিপটাকে এই রিমিক্স টুলের মাধ্যমে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে, আমি একটু ভিতরে এনে ছেড়ে দিচ্ছি, এখানে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অডিও ক্লিপটি ছিল সেই অডিও ক্লিপটি কিন্তু আমাদের ভিডিওর সমান হয়ে গেছে, ভিডিওর সমান সমান হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এটাকে চালু করি, রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অডিও ক্লিপটা বা অডিওর সাউন্ডটা একদম নর্মাল আছে। এইখানে এমন হচ্ছে না যে দ্রুত গতিতে কোনো কিছু হচ্ছে। হ্যাঁ, তো এইটার আসলে মূল জাদু, যে এই রিমিক্স টুলটা নিজের থেকেই আপনার জন্য অডিওটাকে তার নর্মাল স্পিড ঠিক রেখে, কোয়ালিটি ঠিক রেখে ছোট করে দেবে। এটাই হলো রিমিক্স টুলের কাজ, ফাংশন। এখন এই সেম কাজটা যদি আমরা সিলেকশন টুল দিয়ে করি, তাহলে তার ফলাফলটা কী দাঁড়াবে এটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের ডান দিকের প্যানেলে, ইসেনশিয়াল সাউন্ড প্যানেলে। এই প্যানেলে গিয়ে ডিউরেশনের দিকে খেয়াল করব, এই জায়গাটাতে। এখানে যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, এই জায়গাটাতে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে দেখতে পাবো যে একটা বড় অডিও ক্লিপকে ছোট বানানোর জন্য দুটো মেথড আছে, দুটো পদ্ধতি আছে। একটা হলো রিমিক্স আর একটা হলো স্ট্রেচ। এই রিমিক্সটাই আসলে করা হয় রিমিক্স টুল দিয়ে, আর স্ট্রেচটা করা হয় হলো সিলেকশন টুল দিয়ে। এই জন্য আমরা এই স্ট্রেচ, এই ফাংশনটা আসলে এখন সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিও ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক না? তো আমরা এখন যদি আমাদের অডিও ক্লিপটাকে একটু রান করে শুনি, তাহলে দেখি এর সাউন্ডটা কেমন শোনা যায়। টং 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 টং। আবার একটু শুনে দেখবেন টং 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 তাড়াতাড়ি করতেছে, অর্থাৎ অডিও ক্লিপটা ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এই অডিও ক্লিপটাকে আবার রিমিক্সে নিয়ে গিয়ে শুনি, তাহলে আমরা দেখব, তাহলে আমরা সাউন্ডটা একটু পার্থক্যটা দেখি। মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আসলে ফলাফলটা, যে রিমিক্স টুল দিয়ে আমরা যখন একটা অডিও ক্লিপকে, বড় একটা অডিও ক্লিপকে ছোট করব, তখন আসলে সে কিন্তু এমনভাবে অডিও ক্লিপটাকে মিক্স করবে যে সেখানে আসলে স্পিডের কোনো তারতম্য হবে না, নর্মাল যে স্পিড সেটা কিন্তু বজায় থাকবে। কিন্তু আমরা যখন সিলেকশন টুল ব্যবহার করে কোনো অডিও ক্লিপকে, বড় অডিও ক্লিপকে ছোট করব, তখন কিন্তু সেই অডিও ক্লিপের কোয়ালিটি ঠিক থাকবে না, এবং সেই অডিও ক্লিপের মধ্যে স্পিড, যে স্বাভাবিক যে গতি, সাউন্ড, সেটা কিন্তু বেড়ে যাবে। তো এই জন্যই আসলে আমরা আমাদের এই রিমিক্স টুলটাকে ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।